আপনাদের টাকা নষ্ট করে কোর্স ফি দেওয়ার কোনোই প্রয়োজন হবে না। জাস্ট ভিডিওগুলো ফলো করেন তাহলেই এইরকম সালফার বাটিক ঘরে বসেই করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আমিও ভালো আছি। তো আমি হচ্ছে সালফার বাটিক করবো আজকে একটা ওয়েস্ট পাঞ্জাবি দিয়ে, মানে ঘরে পড়েছিল সেই পাঞ্জাবিটা দিয়ে। দেখেন পাঞ্জাবিটাকে আমি কীভাবে হাতার দিক থেকে কুঁচকে বাঁধতেও বেশিক্ষণ সময় লাগবে না, বাঁধাটাও সহজ, আর হচ্ছে ঘরে বসেই করে ফেলতে পারবেন ভিডিওগুলো যদি ফলো করেন। দেখেন ২ দিক থেকেই আমি হচ্ছে হাতাটা কুঁচকে মধ্য পর্যায়ে নিয়ে একটা বাদ দিয়ে ফেললাম, মানে কাপড়টাকে এক করে ফেললাম। এরপর ঘুরিয়ে হচ্ছে পুরোটা কাপড়ে আমি এভাবে দেখেন বেঁধে নিয়েছি। বাঁধাটা তো আপনারা ঘরে বসেও বাঁধতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। তারপর আমি একটু ভিজিয়ে নিব। আমি পাঞ্জাবিটা হচ্ছে ১-২ বার পরা হইছে, সেটা রেখে দিয়েছিলাম। তো এটা একবার ২বার তো ধোয়াই। আপনারা কাপড় এনে বাসায় ধুয়ে নেবেন। আবার হচ্ছে করার আগেও একটু ভিজিয়ে নেবেন ওইভাবে। এই যে দেখেন পানিটা ফুটতেছে। এরপর আমি এখানে হচ্ছে কেমিক্যালটা দিয়ে দিয়েছি। যে এটা ভালো সেটার প্রমাণ আপনি এখানেই পাবেন যে মানে সবুজ হয়ে যাবে, উপরে একটা ফেনা বসবে। এরপরে আমি এখানে হচ্ছে যে রংটা দিয়ে করব, এখানে আমি লাল আর একটু কালার মিশ্রণে করব। যেটা হচ্ছে চা পাতা কালার, বা কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি বোঝাতে পারব না আপনাদেরকে। ২ টা মিশ্রণে করেছি। তারপর পানিটা রং দেওয়ার পরে ফুটে উঠলে আমি হচ্ছে দেখেন আমার ওই যে বেঁধে রাখা পাঞ্জাবিটা দিয়ে দিব। এখানে অন্য কাপড়ও আছে, সেই সাথে এটা করতেছি। তো দেখেন নেড়ে-চেড়ে ভালোভাবে আমি হচ্ছে মিশিয়ে নেব। যে এখানে আমরা বাটিকটা করার জন্য পানিটা ফুটাতে হবে। চুলার জাল কোনোভাবে বন্ধ করা যাবে না। অন্তত ১০-১৫ মিনিট পানিতে এভাবে ফুটিয়ে কাপড়টাকে ভালোভাবে নেড়ে-চেড়ে এপাশ-ওপাশ করে আমরা করব। তারপরে হচ্ছে ১০-১৫ মিনিট হলে আমরা চুলার জাল বন্ধ করে দিয়ে নেড়ে-চেড়ে বারবার হচ্ছে কাপড়টাকে উঠায় দিব। এরকম ২০ মিনিট বা আধা ঘন্টা রাখবো। ১০-১৫ মিনিট জাল করব, এরপরে জাল বন্ধ করে দিয়েও বারবার নেড়ে-চেড়ে দিব। যে পানিটা গরম থাকাকালীন আমরা এখানে হচ্ছে বারবার নেড়ে-চেড়ে এভাবে দিব। যখন ২০ মিনিট বা আধা ঘন্টা রাখার পরে আমরা এটাকে উঠিয়ে ভালোভাবে আবার হচ্ছে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। দেখেন কীভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। আপনারা এভাবেই ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন। তো দেখেন রঙটাও যেটুকু ওঠার, মানে যে রঙটা থাকার উঠে যাওয়ার সেটা উঠে যাবে। এরপর আমি বাদটা খুলে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ফিরোজা বা পেস্ট কালার বলি আমরাকে। এটার ভিতরে এখানে হচ্ছে চা পাতা কালার, বা আপনারা এটাকে কী কালার বলেন আমি জানি না। তবে আমার কাছে অনেক সুন্দর লাগছে সরাসরি দেখতে। আর আপনারা দেখে কি বুঝতেছেন সেটা কমেন্টে জানাতে পারেন। তো আপনারা যদি ঘরে বসে এরকম বাটিক করতে পারেন তাহলে আপনারা ঘরে বসেই বিজনেস করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।